হ্যাপি সানডে। মাসি গো, আরো আগে আগে তোমায় আসতে হবে, এসে করে চলে যাবে, আবার আসবে। এখানটা চলে যাবো, আবার আসবো। বাসনটা তো লাগে, বাসনটা ধুয়ে দিয়ে যাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু নিউ ব্লগ। হ্যাপি সানডে। আজকে গোপালের সমস্ত কিছু স্নান ফান করিয়ে শীত বস্ত্র পরিয়ে বললাম কি 10 মিনিটের জন্য আমি আসছি বাবা, কারণ ওখানটা একটু মোছা টোছা হয়ে যাক। মাসি এসে গেছে সকাল সকাল আজকে। এটা পুরনো মাসি, এখন তো আমাদের কাজের লোক বিভ্রাটও চলছে এই বছরে। তো ততক্ষণে ভাবলাম ড্রয়িং রুমে বসেই স্পিরিচুয়াল সং চলছিল, তার মাঝে মনে হয় অ্যাড চলছে পেছনে যা দেখছি ভয়েস ওভার দেওয়ার সময়। তো একটু প্রাণায়ামটা করে নিলাম। আর তারপরে আজকে একটা বিশেষ কাজেও বেরোনোর ব্যাপার আছে, কাজ না সরি, ঘুরতে। মা আর আমি ট্রেড ফেয়ারটা তো সায়েন্স সিটিতে হয়, তো আমি জানি না 3-4 বছর আগে থেকে নাকি হচ্ছে, মেলায় যাওয়ার পর জানলাম। কিন্তু আমার তো মনে হয় প্রথমবার অ্যাক্সিস মল পেরিয়ে যে সেন্ট্রাল মল আছে ওখানে হচ্ছে। প্রথমে ভেবেছিলাম রাজারহাটের শুরুতেই মনে হয় ইকো পার্কটা, এখান থেকে খুব একটা ডিস্টেন্স না সেখানে। তো তারপরে বাসে উঠে দেখছি ওরে বাবা, বিশ্ব বাংলা গেটের পরে একদম অ্যাক্সিস মলেরই তো পরে সেন্ট্রাল মল। তো আগে হোম টাউনের কিছু কেনাকাটা ওখানে যেতাম, তো এখন হোম টাউন আমার ঘরের সামনে ডায়মন্ড প্লাজাতেই আছে, সেটা কথা না। তো প্রাণায়ামটা করতে করতেই সেটা বলে টলে নিলাম। দুপুরবেলায় খুব শর্টেই সব কিছু সেরে টেরে মা আমি যাব বাসে করে সেন্ট্রাল মল। একটু ঢুকবো, কিন্তু মেনলি হচ্ছে ওই ট্রেড ফেয়ারটা ঘুরবো, ট্রেড ফেয়ারটা কভার করবো। মেগা ট্রেড ফেয়ার ওনাদেরই আর একটা মালিকের, যা বুঝলাম আর কি। যেটাতে বরাবরই যেতাম, সেটা সায়েন্স সিটিতে এই মাসের শেষের দিকে হবে। তো জিনিসপত্র নেওয়ার অ্যাবাউট মোটামুটি ওভারঅল একই আর কি। তো কিছু কেনাকাটা করবো, আজকে থাকছে সারাদিনই মেলার ব্লগ। মিস্টার পুরকাশ তো যেহেতু চিকেন খায় না, একটু বেগুনের পোড়া করে রাখছি, এসে ভর্তা বানাবো। আর কোথা থেকে এসে জব থাকে, গোপাল শয়ন থাকে, আর ভালো লাগে না। তো কোথাও গেলে এইসব সারিয়েও যেতে হয়, যতই কিছু বাইরে নিজেরা খেয়ে নিই না টুকটাক কেন, কিন্তু ওই আর কি করে তো একটু হলেও যেতে হয়। তবে আমার ছেলের খুব ঝামেলা থাকে না বলে আমি পেরে উঠি সব কিছু। রোববারের ভোগ 2টো 5-এ হয়ে গেছে, আরও আগে হওয়া দরকার ছিল। আজকে যেহেতু একটু বেরোবো। সবজি ডাল দেবে মা? সবজি ডাল কেন কি, ওই চিকেন খেলে আরও আমার পটি এঁটে গেছে, কোমর ব্যথা করছে না, আরও চিকেন খাওয়া ঠিক হবে না। কই গেলে? একটু নিয়ে আসো আমার। সেই তুলনায় আমার পেট গরমটা ঠান্ডা করা কম হচ্ছে, খাওয়ার থেকে কষ্টটা তো বেশি হচ্ছে। দই চিকেন ভালো হয়েছে, তার থেকে বাঁশ মিক্স সবজি ডালটাই খাই, পেট পরিষ্কার হবে। কিন্তু প্ল্যান মাথায় ছিল এবারের কোনো মেলাটাই মিস করব না, কিন্তু প্রচুর মেলা হয়। আর এই মেলাটারই যেটা অরিজিনাল জায়গায় প্রথম থেকে হতো সায়েন্স সিটিতে, সেটা আমি মা ছেলে স্বামী মিস্টার প্রকাশতেও যেতাম। রেডি মা? তো এবারে এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটাই আবার রাজারহাটে হচ্ছে। তো এখানে যেতে গেলে আমি মোটামুটি একা নিয়ে যেতে পারবো, তাই জন্যে মা আমি অটো বাস করে যাচ্ছি। লেখা হেডিং ফেডিং তো সব এক, কিন্তু ওখানে আমি গুগল থেকে নাম্বার সার্চ করে ফোন করলাম, বললো হ্যাঁ আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, আমাদের গ্রুপটা আলাদা, আমাদের তো 20-25 তারিখ থেকে জানুয়ারির 6 অবধি হবে। কিন্তু এটাতেও অনেকে গিয়ে পোস্ট করছে, বা তার আগেও আমি সার্চ করে দেখেছি, সবই এক, বিদেশি আফগানিস্তানি সবই আসছে। যাই হোক, দেখা যাক যতটা পারবো। এখন বেরোচ্ছি 3টের পরে, 3:30 বাজে বাবারে। তো মা বললো শাড়ি তো প্রচুর পরিস, এগুলো একটু পর, তাই একটু পরলাম। মেলা টেলা ঘোরার পক্ষে আমার মা অবশ্য জানে আমি শাড়িতেও খুব ইজি, আমি সব কিছুতেই ইজি, কিন্তু শাড়ি পরতে ভালোবাসি বেশি। তাই কোথাও এরকম পরা মানে মনে হয় যেন কোনো বাইরে ঘুরতে যাচ্ছি। আমি কলকাতায় তো খুব কম বেরোই, এই আগের বছরে মনে হয় বন্ধুর সাথে একটা বেরিয়েছিলাম, আর এই মার সাথে প্রথমবার। নাহলে আমি শাড়ি ছাড়া এগুলো শুধু কিনে ভর্তি করে ঘরে রেখে দিই। তো চললাম 3:30-এর সময়।
আর যাওয়ার সময় আর বাস টোটো আর কত দেখাবো, তো আর গাড়িতে যাচ্ছি না, সিনারি দেখাতে সেরকম মন চায়, তবু দেখাই, মেন ট্রেড ফেয়ারটা কভার করবো, তো দেখতে থাকুন। গোপুটাটা আসছি বাবা, রাজারহাটে কি যেন ট্রেড ফেয়ারে যাচ্ছি, এটা তো হয় সায়েন্স সিটিতে, দেখা যাক। বাবু টাটা, ঘুমাবি না? ঘুমাবি না বাচ্চাদের মতো বলছি, পড়বি। মা আমি চললাম। কোথাও যেতে গেলেই দুপুরের ঘুমটা নষ্ট হয় না, এইটাই বিরক্ত, কিছু করার নেই। এখান থেকে তো বাবু টোটো নেয়, 1 নম্বর যায়, হাওড়া যায়। আজকে ভালোই একটা ঘটনা হলো, হাসি মা হাসতে কিনা তা বোঝা যাচ্ছে। মাকে ধরতে গিয়ে পাশের একজন একটা কালো চুড়িদার পরা মহিলাকে আমি ধরেছি, ওই যে সামনেটা, বললো মা দৌড়াচ্ছে। মা আমার সঙ্গে আছে মনে হচ্ছে না, দৌড়াচ্ছ কেন? মা এদিকে আসো, এদিকে 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 এদিকে, এই সময় তো জলগুলো আসবে, জোড়া সিটগুলোই তো বসা ভালো, তাই না? দেখি এখানে ঢোকা যায় কি, কি অবস্থা, না জেনে শুনে আসলে এই হয়। তারা আমাকে দেখে তুমি আসবে, দেখো আমাদের অবস্থা, আমরা না জেনে এরকম এসেছি। একজনকে তাও দুজন হাজব্যান্ড ওয়াইফকে পেয়েছি, ওরাও ওরমভাবে গেল, ওখানে কোনো কাটাকুটি জায়গা নেই। গাড়ি ছাড়া প্রথমবার আসলাম সেন্ট্রাল মলে, তো এইভাবে আমাদের সাবওয়ে খুঁজে বেরো করতে হচ্ছে। আজকে মার গার্জেন আমি, আমার গার্জেন মা, কি আর করা যাবে। আর ওরা তবু হাজব্যান্ড ওয়াইফও যে দূরে, ওরা তাও একটা বললো যে আমরাও তাই যাচ্ছি, কিন্তু আমরাও রাস্তা খুঁজে পাচ্ছি না, তার মানে ট্রেড ফেয়ারেই যাচ্ছে, বুঝলে। এই সময় ট্রেড ফেয়ার ছাড়া সেন্ট্রাল মলে কেউ এমনি যাবে না। আসো, ইয়েস, তাকিয়ে নাও একটু মা। এই ব্রিজের তলায় রেস্টুরেন্ট, গাড়িতে করে যখন এখান দিয়ে পার হই ম্যাক্সিমাম, যখন আসি মলে, অ্যাক্সিস প্যাসিস মলে, তখন ছেলেকে বলতাম ব্রিজের তলার রেস্টুরেন্টে যাবো, দেখি আজকে মাকে নিয়ে সব স্বাদ পূরণ হয় কি না। একদিনে কোথাও কিছু হবে না যদিও। আর্ট কার্নিভাল হচ্ছে এখানে, একবার দেখে যা। এক জায়গায় আর্ট কার্নিভালে ঢুকে যাচ্ছে। গোপাল কৃষ্ণ সামনে দেখো। তো সেন্ট্রাল মলেও ঢোকা হবে লাস্টের দিকে। আর প্রথমেই যেটা সেন্ট্রাল মলের সামনের মাঠের যে স্ট্রিট ফেয়ারটায় ঢোকার আগেই একটা কার্নিভাল আর্টের হচ্ছিল। যেহেতু আঁকতে ড্রয়িং করতে ভালোবাসি, তাই এটাতেও একটু ঢুকলাম, একটা কার্ড নিলাম। আর যদি কিছু করতে পারা যায়, অনেকের সাথেই আমি যোগাযোগ করার আগে চেষ্টা করতাম, এখন দেখলাম একটা পেলাম, তো ওদের সাথে একজনের সাথে কথা বললাম, একটা কার্ড নিলাম। যাই হোক, এখন সেসব পরের প্রসঙ্গ আসবো। এখন একটু কিছুটা কভার করে দেখিয়ে নিই আঁকাগুলোতে। আমারও ওরকম কিছু ফ্রেমিং করা আঁকা আছে বাড়িতে। সব প্রচুর আঁকার মধ্যে তো সব ফ্রেমিং করা থাকে না, তো তাই মাকে দেখালাম এন্ট্রেন্সেই দেখো মা গোপাল কৃষ্ণকেও আঁকার একটা ফ্রেম প্রথমেই পেলাম। তো এরপরেই যাবো ট্রেড ফেয়ার একদমই পাশে।
সেন্টেড ক্যান্ডেল নিলাম। একটা আর্ট কার্নিভালে তো শুধু আর্ট থাকে না। আসো টিকিটটা তো কাটি মা। এবারে ওই প্রথম যেটাই যেতাম এইটারই মানে প্রথম যেখানে যেটা বারবার বলছি ওটাতে তো 150-100 পুরো টিকিট, ওটা এখন ইলেকট্রিক বিলের সাথে ফ্রি দিয়েছে। এবার আজকে তোমার এনার্জির জন্য আগে চা খেয়ে নিই গরম গরম, তারপর ঘুরবো বলো মা। আগেই ফুটফুটে ঢুকতে হচ্ছে চা খাবো বা কফি খাবো বলে। এই চা ভালোবেসে বললাম দুটো লিকার চা হবে গো, তারপর বলছি তাও কুপন কুপন। চলো এখন কুপনের লাইন দিই, এর কুপনে এখন অনলাইন করছি। দুটো লিকার চা, চকলেট চা, আরে বাপ, স্ট্রবেরি চা, সে তো বুঝলাম, বলছি সব ওখানে কিন্তু করতে হবে। কেয়ারটেকারদের জায়গা, বসলে আবার নাহলে নিচের বসলে, এখানে তো নিচের সব ব্যবস্থা না ওই জায়গাটা। মাকে একটু বসালাম চা খাওয়ার জন্য, ফাঁকা পেয়েছি এই জায়গাটা। চা খেয়ে আমরা যে চার্জ হলাম, আমার মা বিশেষ করে চা খেয়ে চার্জ হলো। আমি কোমর ব্যথা নিয়ে এসেছি জানি, মা আমার ভরসা, আজকে মাই ভরসা দিতে পারছে না। দেখা যাক এবার কি হয়, নাকি এটা আগে যাবো। ऐसे ऐसे मटेरियल का वो वाला है, रखता है क्या, दिखाइए ना। আনাচ্ছে এটা না, এই ব্লুটা थोड़ा ब्लू वाला दिखाइए। কোনটা ভালো লাগে, ওটা নাই, এটা নাই, আমার নীল ঠিক আছে না, কোনো বয়স লাগে না, এটাই 6 और 9000। भैया ये 1200 रुपये होगा क्या? नहीं दीदी, ये 2500, ये लेस करके 2000। অন্য বছরে আমরা ড্রাই ফ্রুট না খেতে 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 যাই আগ্নিকে, চাঁদনি করিত্তর মা ও গিয়ে সারাক্ষণ ড্রাই ফ্রুটের দোকানে খেতে খেতে যাচ্ছে। হ্যাঁ ইচ্ছেই নেই, हाँ वेट करिए ना, वेट करिए ना। এই কালারটা মানাচ্ছে না, না আমার এই কালারটা মানাচ্ছে না। এই যে ওই একটা কানের নিলাম, এখানে প্রাইসের কোনো ওই নেই, কমানোর সিন নেই, 200 টাকা। ও বলা খাদি কটন কা হ্যাঁ বাবা না, যেহেতু জলটা বেশ চিটিয়ে দেখিয়ে দিচ্ছে জলটা। এই বাথरूम यहाँ पर थोड़ा पानी छिटा के दिखा दीजिए, दिखाइए ना ऐसे। हाँ ठीक है, 3টে 500 ভালোই তোমার। আমি কখনো এইগুলো নিতাম না, শান্তিনিকেতন লেদারগুলো, এই প্রথমবার এই শান্তিনিকেতন লেদারগুলো নিলাম। তার মধ্যে মার একটা ছোট্ট নিলাম, আমার একটা ব্লু নিলাম, আর একটা ছোট্ট পার্সের ভেতর ঢুকিয়ে দিলাম এই ধরনের। টোটাল কোথাও কিনেছিলাম ওখান থেকেই। একটা খুলুন দেখি, এটা মানে মোটামুটি শাড়ির সাথে খুব ভালো যাবে বেশ, বা এই কালোটা তো বেশ। আমরা এখন ঢাকায় ঢুকেছি, এটা ঢুকতেই হবে, बांग्लादेशी শাড়ি। हाँ सब लोग तो कश्मीरी बोलता है, कश्मीर में रहने वाला क्या? हो गया 15 कुछ बोलते हैं कश्मीर में, कश्मीर श्रीनगर। हाँ श्रीनगर तो हम गया है। श्रीनगर का कहाँ का? श्रीनगर तो इतना छोटा नहीं है। शालीमार 2 ही देना पड़ेगा। একবার ভাবছি এখানে ক্যামেরা নিয়ে করব, ঘুরবো আর গানের সাথে সাথে, আর ভাবছি না দরকার নেই কিছু।
আজকে এনার্জি কম, জিনিসপত্র কিনে খুশি হয়ে গেলাম, আর এসব করে কাজ নেই। বাবা এবার অনেক হয়েছে। ওদিকেও একটা ফুড পেলাম, কিন্তু প্রথমের ফুড কোর্টটাতে বেশি ভালো লেগেছিলো। ওখানে যাই, আগে খাওয়া দাওয়া করি। মা টুকি এনে লাস্টে পাশমিনাটাই এটা অনেক ভালো ছিল না। বাইরে নিয়ে ছেলেকে আনলে বাংলার পিঠে পুলিটাও ভালোবাসে কোথাও। আচ্ছা আমি এখান থেকে বেক রসগোল্লা কিনলাম, মালাই চা খেয়েছি। বেক রসগোল্লা কিনলাম, আর কি কিনলাম, ছানার পায়েস নিলাম। সেগুলো আর এখন খাবো না, ছেলে এই প্যাকেটটায় নিয়ে নিয়েছি। আর কিছু ধরতে পারছি না, হাঁটতেও পারছি না। আর আমি এখন বসে বসে ঝালমুড়ি, ভেলপুরির দোকানের ঝালমুড়িটাই খাই বাবা। তো খাবার থাকতে বসে জায়গা পেলাম না বলে এখন ঝাল। বিশাল মলের সামনেই প্রথমে, কারণ এই মাঠটাতে আমরা এখন দিনের বেলা নয় বোঝাতে পারছি না। তখন ছেলে জয়েন্ট ফয়েন্ট দেওয়ার ব্যাপার হলে বা কোনো এক্সাম দিতে আসলে সল্টলেকে, আমি আর ছেলের একটা বন্ধুর মা আর কি গিয়ে এই মাঠে বসে একেবারে এই যে যেটা ঘিরেছে লাইট দিয়ে, মানে যেটাই আর কি হচ্ছে মেলাটা, সেখানে বসে গরু চড়ানো দেখা, সময়টা কত স্পেন্ড করেছিলাম না ওই অরিত্রুর মার সাথে। বন্ধুত্ব রাখলো না সেটা পরের কথা, 2-4 বছর আগের কথাই সবই। তারপরে তো কলেজ লাইফ হলো ছেলে, সেখানেই এখন এই গ্রাউন্ডটা এই যে পুরো ওই হচ্ছে। তখন আমি মেনলি এই মলটাতেই ঢুকতাম, ওই হোম টাউন ছিল, হোম টাউন থেকেই আমাদের যত নতুন ফ্ল্যাটের পর্দা, প্রচুর পর্দা লেগেছিল 2টো ফ্লোর মিলে, একটা রিক্লাইনার ফ্রি পেয়েছিলাম, সবই এই মলটায়। যদি এই মলটা আমাদের দমদম ক্যান্টনমেন্ট থেকে একদম লাস্ট, মানে অ্যাক্সিস মলেরও তো পড়ে। আজ বাসে এসে বুঝলাম, বাবা গাড়িতে আসি বলে তখন বোঝা যেত না, বেশ ডিস্টেন্স। সেন্ট্রাল মলে অনেক দিন পরে আসলাম, বাবুর ফিরজির সময় মানে অনেকটা না, তখন ওই মাঠটাই বসলাম না। বাবা এখানেও উলেনের কিছু দেখলে আমার নিতে ইচ্ছা করে, মা এখানেও সব সোয়েটারগুলো দেখলেও আমার নিতে ইচ্ছা করে। ফ্ল্যাটটা দেখবো, 1 মিনিট একটু দেখো। এটা দেখো, এটা শুধু দূর থেকে আমাকে দেখাও, একটু দিচ্ছি। 3999। কালারটা দেখছি, কালারটাও সুন্দর, দামটাও সুন্দর। অনেকটা ব্লাউজ। এরপর উঠে গেলাম, যেটার উদ্দেশ্যে একটু ঢোকার ইচ্ছা ছিল। হোম টাউনে গেলাম, দেখলাম যেখানে পর্দার কাউন্টার ছিল সেই জায়গাগুলো এখন একটু চেঞ্জ হয়েছে। ক্রকারির দিকে গেলাম, কিছু ওই আর কি ব্রেকফাস্ট প্লেট নেওয়ার ইচ্ছা ছিল। তো দেখলাম পুরো ব্রেকফাস্ট এমন বড়ো প্লেটই 3000-এর সেটটা 999, মানে 999-এ পাওয়া যাচ্ছে, মানে প্রায় 2000 টাকার কমে। তো সেই সেটটা একটু নিলাম, নিয়ে টিয়ে আমি আর মা ভাবছি আরে এইবার তো গাড়ি করে যায়নি, আর তাহলে ফাইনালি অনেক দিন পরে এত দূরের হোম টাউনটা এসে, যেটা আগে আসতাম, যেখান থেকেই আমাদের প্রথম 50,000-এর পর্দার সাথে রিক্লাইনার চেয়ার সোফা নিয়েছিলাম, এখন সেটা 1 লাখের ওপরে দিচ্ছে, মানে বেশ কিছু 4 বছর হয়ে গেছে না। বাবা এখন আমরা ওয়াশরুমে সব কিছু সারবো টারবো, তারপরে যাবো বাড়ি, তাও আর বাসা করে এলেই কষ্ট। চলো মা এখন ব্যাগ ট্যাগ কেনাকাটারগুলোকে সামলা, তারপরে আমি আসলে মা যাবে, বাথরুমে এসেও ব্লক করছি। এরপর দেখি আমার ফোনের চার্জ কমে গিয়ে 4% হয়ে গেছে, তাই ওলা বুক করার কথাও আর মাথা থেকে সরিয়ে দিতে হলো। আর মা স্মার্টফোনটা তো নিয়ে যায় না, মা নিয়ে যায় ছোটো ফোন, তাই টোটো বুক করেই চলে আসলাম বাড়িতে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ লাইক, কমেন্ট, টাটা, গুড নাইট।
তুমি দাঁড়াতে হবে না, আমি দাঁড়াচ্ছি। এটা এখানে প্রথমবার হচ্ছে বলে টিকিটের দাম কম আছে, 30 টাকা। ওটাই তো অ্যাকচুয়ালি। বুঝলো নেই।